বউ বদল করে খেলার আনন্দ। আজকের গল্প অনম রায়কে নিয়ে, বয়স ৩০ বছর। থাকে শহর থেকে বাইরে নিরিবিলি একটি জায়গায়, কমল সেন কলোনিতে। তনয় পেশায় একজন ফ্রিল্যান্সার। সব বয়সের মেয়েদের তনয় খেলেছে, ১৬ থেকে ৪০ কাউকেই ছাড়ে না। আর যাকে টার্গেট করবে তাকে যে করেই হোক বিছানায় তুলবেই। অনমের অনেক কাছের একজন বন্ধু রাজেশ। বছর খানেক হলো বিয়ে করেছে। রাজেশের বউ তপা দারুণ মহিলা, একদম মাখনের মতো। বিয়ের দিন রাজেশের বউকে দেখেই অনমের কলা দাঁড়িয়ে গিয়েছিল। পরে বিয়ে বাড়ির এক মেয়েকে ফুসলিয়ে খেলেছিল। তপার শরীরটার উপর দারুণ লোভ জেগেছে অনমের। বিয়ের পর বেশ কয়েকবার ট্রাই মেরেছিল, কিন্তু লাভ হয়নি। রাজেশ কাছে ঘেঁষতে দেয় না। এভাবেই বছর খানেক কাটল। একদিন সকালে কল এলো রাজেশের অনমকে ওদের নতুন কেনা ফ্ল্যাটে আসতে বলছে হঠাৎ। অনম গিয়ে পৌঁছালো ওদের ফ্ল্যাটে। অনম, কি রে, কি এত জরুরি ব্যাপার হলো রে? রাজেশ, আর বলিস না, নতুন ফ্ল্যাট নিয়েছি জানিসই তো। আর আগের জবটা ছেড়ে নতুন আরেকটা নিয়েছি। এই কোম্পানি আমাকে ১ মাসের জন্য ট্রেনিংয়ে পাঠাচ্ছে সাউথে। তপাও সাথে যাচ্ছে, কিন্তু ফ্ল্যাট খালি রেখে কি করে যাই বলতো। তাই আমি আর তপা মিলে ডিসিশন নিলাম তোকে ১ মাসের জন্য এই ফ্ল্যাটে রেখে যাব হাউস গেস্ট হিসেবে। অনম, ওরে এই ব্যাপার। আমি ভাবলাম কি নাকি থাকবো না হয়, তা আমার ব্যবস্থা কদ্দূর? রাজেশ, আরে পাবি রে বেটা, আর কয়েকটা দিন ধৈর্য ধর। অনম, ওই ধৈর্য ধরেই তো আছি। রাজেশ, শোনো, তোকে একদম ফাঁকা ছেড়ে যাচ্ছি না। পাশের ফ্ল্যাটে পাবি একজন কে, জমাতে পারলে কিন্তু একদম ছক্কা। অনম, সত্যি তো রে? রাজেশ, আরে হ্যাঁ রে, দাঁড়া, তোর সাথে পরিচয় করিয়ে দেব। এই সময় তপা এসে ঢুকলো বসার ঘরে কফি নিয়ে। তপাকে দেখেই অনমের গলা যেন লাফিয়ে উঠল। উফ, আগের চেয়ে যেন আরো বেশি সুন্দর হয়েছে তপা। পিছনের বাগান আর বুকের পেপে যেন ঠেলে বেরিয়ে আসতে চাচ্ছে তপার। এতক্ষণ কিচেনে থাকায় বেশ ঘামিয়েছে তপা। অনমের ইচ্ছে করছে তপাকে এখনই পুটিয়ে বিছানায় নিয়ে ফেলতে আর তপার ঘরমাক্ত মাখন শরীরটাকে ইচ্ছে মতো ছানতে। তপা, কি অনমদা, কেমন আছো? অনম, এই তো আছি। তুমি কেমন আছো? শুনলাম তুমিও নাকি যাচ্ছ। তপা, ঠিকই শুনেছ, তাই তো তোমাকে ডাকা। নতুন ফ্ল্যাট এখনই যদি ফাঁকা করে রাখতে হয় তাহলে তো সমস্যা। তুমি প্লিজ থাকো না একটা মাস। আমার কখনো সাউথের দিকে যাওয়া হয়নি, ভাবলাম এবার যদি একটু ঘুরে আসা যায়। আর তোমার যা যা লাগবে সব ব্যবস্থা করে যাবে রাজেশ। অনম, আচ্ছা বাবা, থাকবো। তুমি যখন এত করে বলছো তখন কি আর না থেকে পারি। রাজেশ, তাহলে সেই কথাই রইল। আমরা আগামী পরশু সকালে রওনা দিচ্ছি। তুই তাহলে পরশু সকালেই চলে আয়। তোর হাতে চাবি দিয়েই আমরা রওনা হব। কফি খেতে খেতে গল্প চলতে লাগলো। আর সেই সুযোগে তপার শরীরটাকে অনম চোখ দিয়ে চাটতে লাগলো। তপার নজরও অনমের দিকে। ইসুস, কিভাবে তাকিয়ে আছে ছেলেটা, যেন চোখ দিয়ে গিলে খাবে। মনে মনে ভাবল তপা। তপাও বেশ আধুনিক মেয়ে। বিয়ের আগে কয়েকজন বয়ফ্রেন্ড ছিল তার, তাই বেশ কয়েকবার খেলা করেছে সে। আর এটাও জানে যে রাজেশ ধোয়া তুলসী নয়। দুজনেই দুজনের ব্যাপারে জানে। তাই দুজনের মধ্যে একটা ডিলের মতো হয়ে গেছে যে বিয়ের অন্তত ১ বছর বাইরে খেলা হবে না। তাদের বিয়ের ১ বছর প্রায় হয়ে এলো, তাই বাইরে চোখ দিতে এখন কোনো সমস্যাই নেই। ফলে অনমের সাথে বেশ তাল দিতে লাগলো তপা। অনম সিগন্যাল পেয়ে গেছে, আর হয়তো একটা মাস পরেই তপাকে খেলতে পাবে সে। গল্প চলতে চলতে বেলা পেরোলো। অনমের উঠতে হবে এবার। তপাই প্রথমে বলল কথা। তপা, অনমদা, চলুন পাশের ফ্ল্যাটের রিনি ভাবির সাথে পরিচয় করিয়ে দেই। অনম, ভাবি তার মানে? তপা গিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলে বেরুলো যেন লাল একটা আপেল। লাল একটা কামিজ পরনে আর কালো একটা ওড়না দিয়ে মাথা আর বুক ঢাকা। বয়স ২৫-৩০ এর মধ্যে। ফর্সা গায়ের রং।
বালিঘড়ির মতো ফিগার, না মোটা না চিকন। ওড়নার নিচ থেকেই বোঝা যায় বুকটা বেশ সুডুল আর বড়। ফিগারটা 34, 28, 36 হবে এক পলকেই অনমের অভিজ্ঞ চোখ সব মেপে নিল। উফ উফ, কি খাসা মধু! গলা যেন আবারও নেচে উঠল অনমের। আহ, একটা মাস বেশ কাটবে অনমের। মধুটা একটু জারি জুরি করতে পারে, কিন্তু ভালো করে খেলতে পারলে সত্যি সত্যি ছক্কা মারা যাবে। তপা, ভাবি, এ হচ্ছে অনমদা, রাজেশের বন্ধু। উনি থাকবেন আমাদের ফ্ল্যাট এই মাসটায় হাউস গেস্ট হয়ে। একটু দেখবেন। আর অনমদা ইনি রিনি ভাবি। কোনো দরকার হলে উনার কাছে আসবেন। সে তো আসবেই, প্রতি বেলাতেই আসবো, একে যে করেই হোক তুলতে হবে বিছানায়। মনে মনে বলে নিল অনম। রিনি, অবশ্যই আসবেন। আর বৌদি, আমি তো আছি, একদম চিন্তা করবেন না। তপা আর রিনি দুইজনের কাছ থেকে বিদায় নিল অনম। রাজেশ চলল অনমকে এগিয়ে দিতে। অনম, এত সেই একটা জিনিস রে, এখনো খাসনি? রাজেশ, না রে, সুযোগই পাচ্ছি না। শালা এই জবটায় মেলা খাটাচ্ছে বুঝলি, একটু ফুরসত পাচ্ছি না। না হলে তো এতদিনে তুলতাম বিছানায়। অনম, চল একটা ডিল করি। রাজেশ, কি ডিল? অনম, 1 মাস পর তুই তপাকে খেলতে দিবি আর আমি রিনিকে। রাজেশ, ওরে, রিনিকে তো আমি তোর হেল্প ছাড়াই খেলতে পারি। অনম, তাহলে আমিও তোর হেল্প ছাড়াই তপাকে খেলতে পারি, কিন্তু আমি এমন ব্যবস্থা করে যাব যেন তুই রিনিকে তুলতে না পারিস। রাজেশ, আচ্ছা ঠিক আছে, তোর কথাই মানলাম। 1 মাস পর তুই তপাকে তুলবি আর আমি রিনিকে। অনম, ওকে, ডিল পাক্কা। রাজেশ, পাক্কা। সেদিনের মতো বাড়ি ফিরল অনম। সেদিন আর পরের দিনটা কাটালো। তারপর পূর্বের কথা মতো নিজের দরকারি জিনিসপত্র নিয়ে সকালেই রাজেশদের ফ্ল্যাটে পৌঁছাল। রাজেশরা প্রায় রেডি। উফ, তপা যা সেজেছে না! অনমের ইচ্ছে করছে এখনই তপার উপর ঝাঁপিয়ে পড়ে তপাকে লাগাতে। সব কাজ সেরে ওরা বের হলো। যাবার আগে তপা আবারও রিনিকে অনুরোধ করে গেল যেন অনমকে হেল্প করে। সকাল 10টায় রাজেশরা রওনা দিল। অনমের হাতে এখন অফুরন্ত সময়। একবার ভাবল রিনিদের ফ্ল্যাটে যাবে, পরে ভাবল এখনই না, আরেকটু বেলা কাটুক। কেউই তো পালাচ্ছে না, বরং আগে থেকে প্ল্যান করে আগাতে হবে রিনিকে বিছানায় তুলতে। 1 ঘন্টা এটা সেটা করে কাটালো অনম। তারপর গিয়ে রিনিদের ফ্ল্যাটের বেল বাজালো অনম। দরজা খুলে বেরুলো রিনি। মেরুন রঙা কামিজ পরনে, সদ্য ফোটা গোলাপের মতো লাগছে রিনিকে। উফ, কি মিষ্টি আর আকর্ষণীয় একটা মধু! এটাকে বিছানায় ফেলে খেলতে যা লাগবে না। ভাবতেই অনমের আখাম্বা কলাটা লকলক করে উঠল। রিনির কথায় বাস্তবে ফিরল অনম। রিনি, আরে অনমদা যে, আমি তো ভাবছিলাম আপনার বোধহয় কোনো টেল্প লাগবে না। অনম, মানে? রিনি, মানে হচ্ছে আপনি বোধহয় একাই 100, আপনার কারো প্রয়োজন হয় না। তপা বৌদি তো এতক্ষণে 10 বার চলে আসতো আর বলতো, ভাবি প্লিজ হেল্প করুন, এটা কিভাবে করতে হয়, ওটা কি করে হয়। অনম, আচ্ছা তাহলে তো বলবো আপনি একাই 100। রিনি, যা ঠাট্টা করছেন? এই দেখো, আপনাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছি, আসুন ভেতরে আসুন। অনমের যেন মনে হলো ঘরের ভেতর নয়, রিনির গর্তের ভেতরে আসার জন্য ডাকছে। ভেতরে ঢুকলো অনম। বেশ পরিপাটি করে গুছানো ফ্ল্যাট। বসার ঘরে ঢুকলো ওরা। অনম, আসলে টুকিটাকি কাজ করছিলাম এতক্ষণ, ভাবলাম এবার একটু কফি খাই। তা একা একা কফি খেতে বোর লাগে, তাই ভাবলাম আপনার সাথে বসে কফি খাই। খাওয়াও হবে, কথাও বলা যাবে, যদি আপনি ফ্রি থাকেন। রিনি, বাহ, আপনি তো ভীষণ স্মার্ট দেখছি। এক কথাতেই কফি ডেট চালিয়ে দিলেন। অনম, হা হা, ধরে নিন না আমার সাথে কফি ডেট করছেন, যদি আপনার আপত্তি না থাকে। রিনি, না, আপত্তি নেই। আমিও ভাবছিলাম আপনার সাথে একটু কথা বলি। আমিও বোর হচ্ছিলাম।
অন্যদিন তো তপার সাথেই আড্ডা মেরে সময় কাটাই। অনন, আজ না হয় আমার সাথেই আড্ডা মারুন। সত্যি বলছি, আমি অত বোরিং লোক না। রিনি, সে তো বুঝতেই পেরেছি, আপনার কথা বলার স্টাইল দেখে। একটু ওয়েট করুন, আমি কফি নিয়ে আসছি। অনম, বেশ। রিনি কিচেনের দিকে গেল। অনম একবার ভাবল পিছনে পিছনে যাবে কিনা। না, এখন নয়, সুযোগ আসবেই, পাখি ধরা দিবেই একসময়। অনম বসার ঘর ঘুরে ঘুরে দেখতে লাগল। কিছু ছবি দেখতে পেল অনম। মধ্যবয়স্ক একটা লোকের সাথে রিনি ছবি। একটা নয়, কয়েকটাতে। খটকা লাগলো অনমের, এটা রিনির বর। এত বয়স্ক একটা লোকের এত কম বয়স্ক ওয়াইফ, কেমন জানি অদ্ভুত। এমন সময় রিনি কফি নিয়ে ঢুকল। রিনি, হাতে কোনো কাজ নেই, এখন আমি ফ্রি আছি, আপনার সাথে চুটিয়ে আড্ডা মারা যাবে। অনম, বেশ। আচ্ছা, উনি কি আপনার হাজব্যান্ড? ছবিগুলো দেখিয়ে জানতে চাইল অনম। রিনি, হ্যাঁ। অনম, উনি তো অনেক বয়স্ক মনে হচ্ছে। রিনি, আসলে আমি উনার দ্বিতীয় পক্ষের ওয়াইফ। অনম, ঠিক বুঝলাম না ব্যাপারটা। রিনি তার জীবনের গল্প বলতে লাগল। রিনির বরের প্রথম ওয়াইফ 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই ওয়াইফের একটা মেয়ে ছিল, তখন ওই মেয়ের বয়স ছিল 8। মেয়ের দেখাশোনার জন্য সে বিয়ে করেছে আবার। অবশ্য বছর 2 পর মেয়েকে হোস্টেলে পাঠানো হয়েছে। আর রিনির এর আগে একবার বিয়ে হয়েছিল, পরে সেটার ডিভোর্স হয়ে যায়। তাই 5 বছর আগে ফ্যামিলির প্রেসারে পড়ে এই আধবুড়োটার সাথে সংসার করতে হচ্ছে তার। পরের কথাগুলো বেশ আক্ষেপের সাথে বলল রিনি। রিনির এখনো কোনো বাচ্চা হয়নি। রিনি, জানেন অনন্দা, আমার লাইফটা এখন সম্পূর্ণ বন্দী হয়ে গেছে। কোথাও যেতে পারি না, আর রাগ করে বাবার বাড়ির সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছি। অনম, আহা, কষ্ট নিচ্ছেন কেন? লাইফটাকে এনজয় করুন, বরের সাথে কোথাও হতে বেরিয়ে আসুন। রিনি, আর বর? উনি উনার বিজনেস নিয়ে পড়ে আছেন। উনার এত সময় কোথায়? রিনির কণ্ঠ ভারী হয়ে আসছে। অনম দেখল এই সুযোগ রিনির কাছাকাছি যাওয়ার। সে গিয়ে রিনির পাশে বসল। আস্তে করে রিনির ডান হাতটা নিজের তালুবন্দি করল। ভীষণ নরম একটা হাত। হাতে আস্তে আস্তে চাপ দিতে দিতে সান্ত্বনা দিতে লাগলো অনম। অনম, আহ ভাবি, একদম চিন্তা করবেন না, আমি আছি তো। যদি বন্ধু বলে মানতে পারেন তাহলে আপনাকে লাইফ এনজয় করা শিখাবো। রিনি, সত্যি তো? অনম, একদম সত্যি। এই তোমাকে ছুঁয়ে বলছি, দেখো। এক হাত দিয়ে রিনির ফর্সা নরম গাল ছুঁয়ে বলল অনম। অনম বুঝে গিয়েছে ঠিক কি করলে মধু তাকে সহজে তোলা যাবে। সেইভাবেই এগুতে লাগলো সে। রিনির কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে মিষ্টি করে কথা বলতে লাগলো। অনমের গরম নিঃশ্বাস ঠিক পড়তে লাগলো রিনির মুখের উপর। অনম জানে এ ধরনের হাউস ওয়াইফরা কতটুকু ডেসপারেট থাকে খেলার জন্য। যে বয়সে সোনা অল টাইম ভিজে থাকে, সে সময় কোনো পুরুষের স্পর্শ যদি এরা না পায় তবে যে ভীষণ রকম ঘপাঘ পাগল থাকে, সেটার সুযোগটাই কাজে লাগাচ্ছে অনম। আর ওদিকে অনমের মিষ্টি মিষ্টি কথায় একে অপরের ধর্মীয় বিভেদটাও ভুলে গেছে রিনি। মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু সে জানে একটা পুরুষ শরীর কি ভীষণ দরকার তার। তা সে যে ধর্মেরই হোক, কলা চাই তার। তাই অনমকে প্রশ্রয় দিয়েই যাচ্ছে। অনম প্রায় 2 হাত দিয়ে জড়িয়ে আছে রিনিকে। অনম এবার এক হাতে রিনির কোমর আর অন্য হাতে কাঁধ জড়িয়ে চাপ দিয়ে আরো বেশি এগ্রেসিভ হতে লাগলো। অনম, উফ রিনি, তুমি ভীষণ নরম গো। রিনি, ইস। লজ্জায় লাল হতে লাগলো রিনি। উফ। মধু তাকে তোলা হয়ে গিয়েছে, এখন কেবল বিছানায় নেওয়াটাই বাকি। অনম অবশ্য ভেবেছিল অনেকক্ষণ সময় নিয়ে খেলতে হবে, কারণ ধর্মের একটা ব্যাপার আছে। কিন্তু এত কেবল জ্বলে হাত দিতে দিতেই মাছ উঠে আসছে। অনম রিনির কানের সামনে মুখ নিয়ে এবার বলল, অনম, তাহলে এখন থেকেই লাইফ এনজয় ট্রেনিং শুরু হয়ে যাক। রিনি, ধ্যাত, জানি না, যাও। অনম এবার রিনিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। খুবই হালকা সাজগোজ রিনির।
চোখে গা করে কাজল দেয়া। অনমের দৃষ্টি রিনির পাতলা ভেজা ভেজা গোলাপি ঠোঁটের দিকে। রিনি এবার চোখ বুজে ফেলল। শ্বাস গা আর উত্তপ্ত হয়ে যাচ্ছে তার। বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু হয়েছে ঠোঁটের উপরে। অনম তার পুরুষ্ট ঠোঁট দিয়ে রিনির নরম পাতলা ঠোঁট দুটিকে চেপে ধরল আর হাত দিয়ে রিনির সারা শরীরটাকে কচলাতে লাগল। উফ, ভীষণ নরম শরীর রিনির। ঠোঁট চুষতে চুষতে এবার রিনিকে শুইয়ে দিল সোফার উপর, আর নিজেও রিনির উপর চাপল। এমন নরম শরীরটাকে কিছুক্ষণ পিষতে চাইছে ও। শুয়ে শুয়েই রিনির গাল, থুতনি আর গলায় জিভ বুলাতে লাগল অনম। কখনো বা কানে লতিতে ছোট ছোট কামড় বসাতে লাগল। ওদিকে রিনির বেসামাল অবস্থা। এমনিতেই অনেক দিনের উপসী সে, আর এখন অনমের ভীষণ আদরে নিজেকে আর সামলাতে পারছে না। উফ, আহম ওহ করে চিৎকার দিয়ে উঠছে বারবার। সোনা ভেসে যাচ্ছে উত্তপ্ত জলে। দু হাত দিয়ে অনমের পিঠ জড়িয়ে ধরে আছে সে। অনেক অনেক দিন পর কোনো পুরুষের হাত তার শরীরটা কচলাচ্ছে। রিনিকে এভাবে কিছুক্ষণ কচলানোর পর উঠিয়ে বসালো। পেঁপে দুটোকে টিপতে টিপতে বলল, অনম, এবার এ দুটোকে খাবো। রিনি, আহ, তোমার যা খুশি করো। অনম, যা ইচ্ছা তাই করব। রিনি, হ্যাঁ। অনম এবারে রিনির কামিজ ধরে উপরের দিকে টান দিল। বেশ ঢোলা ঢালা বলে সহজেই খুলে আসলো সেটা। নিচে কালো রঙের ব্রা, সুডোল দুটো পেঁপে। আবারও রিনির ঠোঁট দুটো দখল করে দু হাতে দুটো পেঁপে টিপতে লাগলো অনম। কখনো বা ঘাড় গলা কান চুষে দিতে লাগল। সুখে পাগল হয়ে যেতে লাগল রিনি। ভীষণ জোরে জোরে রিনির গোল গোল পেঁপে দুটোকে দুই হাত দিয়ে ময়দা ছানার মতো ছানতে লাগলো অনম। ভীষণ সুখে উফ, আহ, ইস করে চিৎকার করতে লাগলো রিনি। অনম আস্তে করে ব্রাটার ফিতা দুদিকে ফেলে খুলে দিল। উন্মুক্ত হয়ে গেল রিনির ফর্সা সুডোল পেঁপে দুটো। বাচ্চা হয়নি রিনির, তাই কি ভীষণ সুন্দর আর গোল দুটো পেঁপে। ঠিক মাঝখানে বাদামি এরিওলা আর জলে ভরা কিসমিসের মতো রসালো বোটা। রিনির গোলাপি নরম ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে রিনির পেঁপে দুটোর উপর একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে বুলাতে লাগলো। কখনো বা বাদামি নিপলস দুটোকে রেডিওর নব ঘুরানোর মতো করে ঘুটে দিতে লাগলো। ওদিকে রিনি জল ফেলানোর পথে। স্বর্গসুখে সে গোমাতে লাগলো। মুখ সরিয়ে এবার ডান পেঁপেতে মুখ দিল অনম, আর হাত সরিয়ে সালোয়ারের ফিতা খুলে ফেলল। এবারে টান দিয়ে নামিয়ে দিল সালোয়ার। নিচে প্যান্ট নেই। চুলহীন রোষে চমচমে সোনা। সোনার পাপড়ি দুটো ফোলা ফোলা। হাত সোনার উপরে একবার বুলিয়ে দিয়ে মধ্য আঙ্গুলটা ঢুকিয়ে দিল রিনির সোনায়। আহ, ওহ, উফ, ফিস করতে করতে সঙ্গে সঙ্গে জল ছাড়ল রিনি। রিনি, উফ, আহ, কি ভীষণ সুখ দিলে তুমি অনমদা। অনম, এখনো তো কিছুই করিনি। তোমাকে আরো সুখ দিব আমি ভাবিজি। রিনি, দাও গো দাও, আরো অনেক সুখ চাই আমি। অনম, এই তো দিচ্ছি। অনম এবার মুখ নিয়ে গেল রিনির সোনার কাছে। দু হাত দিয়ে রিনির থাই চেগিয়ে ধরে জিহ্বা দিয়ে রিনির রস চুষতে লাগলো। রিনি, ইস, কি করছো? ওটা নোংরা যে। অনম, উহু না, ওটা তোমার রস, আর আমি এখন এই রস চুষে চেটে খাবো। অনম চুষতে লাগলো রিনির রসে চমচমে সোনা। কখনো বা আঙ্গুল দিয়ে গর্তের পর্দাটা চেপে ধরতে লাগলো। ঠিক সোনার উপরে মটর দানার মতো পর্দাটাকে একটু পর পরই জিহবা দিয়ে চুষতে লাগলো অনম। আর প্রত্যেকবার মোচড় দিতে লাগলো রিনির শরীর। ইস, কি ভীষণ সুখ দিতে পারে লোকটা। রিনি জানে আজ সে জীবনের শ্রেষ্ঠ সুখ পেতে যাচ্ছে, তাই সেও এনজয় করছে ভীষণ। ওদিকে প্যান্টের ভেতর অনমের কলা তাবু বানিয়ে রয়েছে। অনম রিনির সোনা চুষতে চুষতে প্যান্ট খুলে ফেলল। আন্ডারওয়্যারটা রাখল, গায়ের শার্টটাও খুলে ফেলল। অনম এবার সোনা থেকে মুখ উঠিয়ে নিল। তারপর দুই হাত দিয়ে পাজাকোলা করে উঠালো রিনিকে। রিনি, এ কি হলো? অনম, চলো বিছানায় যাই। রিনি, নিয়ে চলো আমাকে। অনম রিনিকে কোলে নিয়ে বেডরুমে গেল। তারপর রিনিকে বিছানায় শুইয়ে দিল।
এবার আন্ডারওয়্যার নামালো অনম লাফ দিয়ে বের হয়ে এলো অনমের ৮ ইঞ্চি লম্বা আর ৪ ইঞ্চি মোটা আখাম্বা কলা। কলা দেখে হা হয়ে গেল রিনি। ওহ, কত বড় গো আর মোটা! এটা ভেতরে ঢুকলে সব কিছু তছনছ হয়ে যাবে। ঘন ঘন ঢোক গিলতে লাগল। এর আগে এত বড় কলা দেখেনি সে। রিনি, কি গো এটা? অনম, তুমিই বলো। রিনি, যাহ, আমার লজ্জা করছে। অনম, লজ্জা পেলে তো হবে না। এটাই এখন তোমাকে লাইফ এনজয় করা শিখাবে। রিনি, ইস! অনম, নাও এটা চোষো। রিনি, আমি পারবো না, কেমন জানি লাগছে। অনম, আরে কিছু হবে না, একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। রিনি, সত্যি তো? অনম, হ্যাঁ সত্যি। নাও এবার এখানটায় ধরে ললিপপের মতো চুষতে থাকো। রিনি হা করে অনমের লোহার রডের মতো কলাটা মুখে পুরে নিল। তারপর গোড়া থেকে মুন্ডি পর্যন্ত ললিপপের মতো চুষতে লাগলো কলাটি। বেশ আরাম পাচ্ছে অনম রিনির অনভিজ্ঞ চোষণে। কিছুক্ষণ চোষানোর পর এবার হালকা চাপ দিতে লাগল। রিনির রেশমি চুলগুলো হাত দিয়ে মুঠো করে ধরে চাপের জোর বাড়ালো সে। অল্পতেই হাঁপিয়ে গেল রিনি। না, এবার একটু ছাড় দেওয়া উচিত। এবার খেলা দরকার ভাবল অনম। অনেক কচলানো হয়েছে মধুটাকে, এবার শুরু করা উচিত। এখনই শুরু করতে চায় অনম। তাই রিনিকে বিছানায় শুইয়ে দিল সে। তারপর ২ পা ফাঁক করে ধরে সোনার কাছে কলা এগিয়ে নিল। তারপর সোনার কোটে কলা দিয়ে কয়েকটা বাড়ি মারল অনম। উত্তেজনায় চিৎকার দিয়ে উঠল রিনি। উফ উফ, আহ! তাহলে শুরু হয়ে যাচ্ছে এক মুসলিম লোনলি হাউস ওয়াইফকে রসিয়ে রসিয়ে খেলা। অনম তার আখাম্বা কলার মুন্ডি ঢুকিয়ে দিল রিনির সোনায়। আহ 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 আহ! আস্তে আস্তে! ইস উফ করে চেঁচিয়ে উঠল রিনি। সামান্য মুন্ডি ঢোকাতেই তার অবস্থা কাহিল। পুরোটা তো এখনো বাকি। পরপর করে কলার পুরোটা ঢুকিয়ে দিল অনম। অনেক জোরে চিৎকার দিয়ে উঠল রিনি। পুরো অ্যাপার্টমেন্টের সবাই যেন শুনতে পাবে এমন চিৎকার। রিনির উপর শুয়ে পড়ে মিষ্টি মিষ্টি কথা শোনাতে লাগল অনম। সেই সাথে ব্যথা সইবার সুযোগ দিল। মিনিট কয়েক পর চাপ দেওয়া শুরু করল। প্রথমে আস্তে আস্তে চাপ দিতে লাগলো অনম। তারপর গতি কলাতে শুরু করল। ভীষণ টাইট আর গরম রিনির সোনার ভেতরটা কুমারী মেয়েদের মতো লাগছে। সোনাটা সোনার পাপড়ি দিয়ে কলা কামড়ে ধরে আছে। যেন আগুনের চুল্লি একটা মহিলা কতদিন খেলে না কে জানে। ক্রমেই আরও গতি বাড়িয়ে ভীম চাপ দিতে লাগলো অনম। শুরুর দিকে ব্যথা করলেও এবারে বেশ এনজয় করছে রিনি। আহ! উহ! ওহ! করে সুখের জানান দিচ্ছে সে। সারা ঘর যেন ভরে গেছে খেলার ঠাস ঠাস আর রিনির আহ! ওহ! ইস! চিৎকারের শব্দে। রিনিকে ভীষণ বেগে খেলতে লাগলো অনম। এমন খানদানি মুসলিম মাখন সচরাচর পাওয়া যায় না। আর এবারে পুরো একটা মাসের জন্য মধুটাকে পেয়েছে সে। তপাকে পায়নি তো কি হয়েছে, এটাকে দিয়ে সব পুষিয়ে নেবে সে। মিনিট 10 একটানা খেলল সে রিনিকে। তারপর সোনার ভেতর কলা ভরে রেখেই রিনিকে এক কাত করে রিনির পেছনে শুয়ে পড়ল। রিনির ঘাড়ের নিচ দিয়ে এক হাত ঢুকিয়ে দিয়ে অন্য হাতে রিনির এক পা উপর দিকে উঠিয়ে দিয়ে নতুন পজিশনে কলা গাঁথতে লাগলো অনম। একটানা কতক্ষণ এভাবে খেলার পর নিজের পায়ের উপর রিনির পাটা ফেলে দিয়ে হাত তুলে আনলো রিনির পেঁপেতে। অনমের মাংসল থাবা পিষতে লাগলো রিনির নরম পেঁপে দুটোকে। কখনো বা তর্জনী আর মধ্য আঙ্গুল দিয়ে চাপতে লাগলো পেঁপের বোটা। উফ! সুখে প্রায় মরে যাওয়ার দশা রিনির। আর নিজেকে ধরে রাখতে পারছে না সে। তাই অনম যখন জিহবা দিয়ে কানের লতি চোষা শুরু করতেই দ্বিতীয়বারের মতো জল ছেড়ে দিল সে। রিনির গরম জলে স্নান করল অনমের গলা। খেলা চালিয়ে যাচ্ছে অনম। তার মধু ফেলতে এখনো ঢের সময় বাকি। শোয়া থেকে উঠে বসল অনম। রিনি হা হা করে হাঁপাচ্ছে। রিনির পা দুটোকে একটার উপর আরেকটা রেখে এবার পেছন থেকে খেলতে লাগলো অনম। জানে এমন খেলাতে আবারও জল কাটতে শুরু করবে রিনির।
হলো তাই। টাস টাস শব্দ করছে যখন অনমের পুরুষ্টু বিচি রিনির পিছনের বাগানে গিয়ে বাড়ি খাচ্ছে। সেই সাথে চলছে রিনির চিৎকার। তুমুল বেগে খেলে যাচ্ছে অনম। এই পজিশনে প্রায় 10 মিনিট একটানা খেলে গেল অনম। এবার পজিশন পাল্টিয়ে রিনিকে কুকুর পজিশনে নিল। পুরো কলাটা একবার বের করে নিয়ে আবার তীব্র বেগে সেটাকে রিনির সোনার ভেতর আমুল গাঁথতে লাগল অনম। আর প্রতিবার ওহ আহ করে চেঁচিয়ে উঠছে রিনি। ঠিক 10 মিনিট এইভাবে খেলল সে রিনিকে। আবার রিনিকে বিছানাতে চিৎ করে শুইয়ে দিয়ে কলাটা ধরে সোনায় সেট করে ঢুকিয়ে দিল। এবার আরও জোরে জোরে চাপ মারতে লাগল অনম। অনমের একটানা খেলার ফলে বেশ খুলে গেছে রিনির সোনা। তাই সহজেই কলা ঢুকে গেল সোনার ভেতর। আসলেই মেয়েদের সোনা কি একটা জিনিস! কত সহজেই যে কোনো সাইজের কলা ঢুকিয়ে নেয় রিনি। তল থেকে চাপ দিতে দিতে শিউরে শিউরে উঠে সোনার পেশি দিয়ে কলা কামড়ে কামড়ে ধরে। আবারও জল ছাড়বে সে। অনম 2 হাত দিয়ে রিনির দুটো পেপে ধরে পক পক করে টিপতে লাগল। রিনি জোরে জোরে শ্বাস নিতে নিতে তল চাপ দিচ্ছে। তার জল আবার বেরিয়ে আসার জোগাড়। সোনার মুখ খুলছে আর বন্ধ হচ্ছে। আহ উহ চিৎকার করছে রিনি। আর পারছে না সে। ঘুমাতে লাগলো। সোনার পাপড়ি দিয়ে কলা কামড়ে ধরে সোনার জল ছেড়ে দিল। উফ কি শান্তি! সোনার পাপড়ি দিয়ে কলা কামড়াতে অনম এবার হার মেনে নিল। এবার আরও জোরে জোরে খেলে যেতে লাগল। অনমের হয়ে এসেছে তলপেট ভারী হয়ে বিচি টনটন করছে। অনম রিনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অনম, আমার মধু আসছে, ভাবি আমার হবে। কোথায় ফেলব? ভেতরে ফেলব নাকি বাইরে ফেলে দেব? রিনি, ভেতরেই ফেলো অনম। তোমার মধু আমার ভেতরে নিতে চাই। অনম, ভাবি পেটে বাচ্চা এসে গেলে কি হবে? রিনি বলল, কোনো ভয় নেই, আমার ককটি লাগানো আছে। আমরা বাচ্চা নিতে চাই না, তাই জন্ম নিয়ন্ত্রণের জন্য ককটি লাগিয়ে নিয়েছি। অনম রিনির কথা শুনে জোরে জোরে শেষ কটা রামচাপ মেরে কলাটা সোনার গভীরে ঠেসে ধরে রিনির ফুলদানিতে চিরিক চিরিক করে গরম গরম মধু ফেলে সোনা ভর্তি করে দিল। রিনি অনেকদিন পর সোনায় গরম গরম ঘন মধু পেতেই উমম আহ কি গরম গো! উফ বলতে বলতে তলচাপ দিতে দিতে শিউরে উঠে সোনার পাপড়ি দিয়ে কলা কামড়ে ধরে সোনার জল খুশিয়ে দিল। রিনি, উফ কি আরাম, কি গরম তোমার মধু আমার ভেতরে নিতে, খুব ভালো লাগলো। উফ ইস কতটা ফেলছো গো! সোনা ভর্তি করে দিয়েছে আমি। অনম ঘন ঘন খেলতে খেলতে মধু দিয়ে রিনির সোনা ভরে দিল। অনম কলাটা টেনে বের করে নিতেই সোনা দিয়ে হরহর করে। অনমের মধু আর রিনির রস একসাথে মিক্স হয়ে গড়িয়ে পড়তে লাগলো। রিনি, অফ কি সুখ দিলে তুমি অনমদা! অনম, 1 মাস ধরে এভাবে তোমাকে সুখ দিয়ে যাব। রিনি, কেন? তারপর আর দেবে না? অনম, তুমি চাইলে সারা জীবন দেব। রিনি, আমি সারা জীবন এমন সুখ পেতে চাই অনমদা। এভাবে একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে রইল ওরা। তারপর সেকেন্ড রাউন্ডের জন্য তৈরি হলো। রিনির নরম শরীরে আদুরে ভঙ্গিতে হাত বুলাচ্ছে অনম। কখনো সারা পিঠে আদর করছে, কখনো বা একটা হাত নিচের দিকে নিয়ে গিয়ে পিছনের বাগানের দাবনা দুটো ইচ্ছে মতো টিপছে। দুজনে মুখোমুখি হয়ে শুয়ে আছে। রিনির চোখে চোখ রেখে আদুরে গল্প শোনাচ্ছে অনম। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আছে। উফ, বহুদিন পর এমন টসছে একটা খাসা মধুকে বিছানায় নিয়েছে অনম। এটাকে অনম ছাড়বে না। শুধু এই 1 মাস নয়, এরপর যখনই সময় সুযোগ পাবে মধুটাকে রসিয়ে রসিয়ে খেতে আসবেই সে। রিনিও অনেক স্যাটিসফাইড। তার 28 বছরের জীবনে এমন পরিপূর্ণ খেলা কখনো খেলেনি। আর এক খেলাতেই 3 বার জল কখনো পড়েনি তার। জড়াজড়ি করতে করতে অনমের কলা বেশ ঠাটিয়ে উঠেছে। এবার কোনো উল্টা পাল্টা স্টাইলের ধার দিয়ে গেল না সে। জানে তার আখাম্বা কলার ঘষায় হর্নি হয়ে আছে রিনি। তাই রিনির একটা পা সামান্য উঁচু করে ধরে সোজা কলা ভরে দিল রিনির রসে ভেজা চমচমে সোনায়। মুখোমুখি শুয়ে রিনিকে রসিয়ে রসিয়ে খেলছে অনম। কলা ঢোকানোর মুহূর্তে সামান্য ব্যথা লাগলেও পরে শুধু সুখী পেয়ে যাচ্ছে সে।
যে সুখ সে এতদিন কোথাও পায়নি, সেটাই আজ পাচ্ছে সে। অনম এবারে খেলার গতি বাড়াল। রিনির কামাতুর চোখ, মৃদু চিৎকার আর মুখের এক্সপ্রেশনগুলো অনমকে আরও বেশি এগ্রেসিভ করে দিচ্ছে। মুখ নামিয়ে দিয়ে রিনির একটা পেঁপের বোটা কামড়ে ধরল অনম। আহ! ইস! করে চিৎকার দিয়ে উঠল রিনি। তীব্র বেগে কলা চালাচ্ছে অনম। এক হাত দিয়ে রিনির সুডোল পিছনের বাগান ময়দা ছানা ছানছে ও। আর সুখে গোঙাচ্ছে রিনি। রিনি, ওহ অনমদা! আরও খেলো। আহ! ইস! অনম, তোমাকে খেলে দারুণ আরাম পাচ্ছি। তপাকে খেলার ইচ্ছে অনেক। ওটাকে সাইজ করতে এসে বোনাস হিসেবে তোমাকে খেলছি এখন। রিনি, অফ! ওহ! তপাকে খেলো পরে। আগে আমাকে খেলো। অনম, খেলছি তো, নাও নাও, চাপ নাও। তোমাকে সারাদিন সারারাত ধরে খেলব। খেলে খেলে তোমার টাইট সোনা ঢিলে বানাবো। রিনি, আহ! ওহ! ঢিলে বানিয়ে দাও। ফাটিয়ে দাও। চিরে দাও আমার গর্ত। এমন খেলা খেয়ে সোনা ঢিলে করতে আমি রাজি। আহ! অনম, তাহলে চাপ খাও, এই নাও খাও, আমার হত্যা কলার খেলা খাও। রিনির সোনায় রাম চাপ খেলতে লাগলো অনম। পাক্কা 30 মিনিট একটানা সে খেলল রিনিকে। আরও একবার জল ছেড়ে রিনি ক্লান্ত হয়ে পড়েছে। গত 2 ঘন্টায় মোট 4 বার জল ফেলেছে সে। মন চাইছে আরও খেলা খেতে, কিন্তু শরীর মানছে না। অনম রিনির অবস্থা বুঝতে পেরেছে। তাই অবশেষে খেলা থামালো সে। সোনা থেকে কলা বের করে নিল। রিনির রসে চকচক করছে অনমের আখাম্বা কলা। নিজের এই বড় আর ভীষণ একটি সোনাখোর কলা নিয়ে গর্ব অনুভব করে। রিনির দিকে তাকালো অনম। চিত হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে রিনি। ভারী নিঃশ্বাসের সাথে পেঁপে দুটো উঠা নামা করছে। ফোলা কিসমিসের মতো পেঁপের বোটা দুটো। অনম লোভ সামলাতে পারল না। হামলে পড়ল একটা বোটার উপর। চোচো করে চুষতে লাগলো বোটাটি। অন্যটাকে আঙ্গুল দিয়ে মুচড়ে দিতে লাগলো। পেঁপেতে অনমের জিভের ছোঁয়া পড়তেই পুরো শরীরটা শিরশিরিয়ে উঠল রিনির। উফ! জিভ দিয়ে কি ভীষণ সুখ দিতে পারে লোকটা। মিনিট 10 পাল্টিয়ে পাল্টিয়ে দুটো বোটাই রাম চোষা চুষল অনম। এবারে মধুটাকে কিছুক্ষণ রেস্ট নিতে দিল সে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল চোখে মুখে জল ছিটাতে। বেশ বড় ওয়াশরুম রিনিদের। বড়সড় বাথটাব, কাঁচ ঢাকা শাওয়ার, বেসিনের সিঙ্কটাও বড়। অনমের মাথায় প্ল্যান এলো একটা। স্নান করতে করতে খেলবে সে রিনিকে। বাথটাবে জল ভরল। বেডরুমে ফিরল অনম। রিনি চোখ বন্ধ করে শুয়ে আছে। অনম গিয়ে পাশে শুল। রিনির শরীরে হাত বুলাতে বুলাতে বলল, অনম, রিনি, চলো স্নান করি, শরীর ফ্রেশ হলে ক্লান্তি চলে যাবে। রিনি, নিয়ে চলো আমাকে। অনম রিনিকে পাজাকোলা করে নিয়ে গেল ওয়াশরুমে। আলতো করে রিনিকে বসিয়ে দিল বাথটাবে। হাতে শাওয়ার জেল নিয়ে রিনি নধর ফর্সা শরীরে ঘষে ঘষে মাখাতে লাগল। রিনির গোল গোল পেঁপে দুটোকে আচ্ছাসে মথতে লাগল। জেল মাখিয়ে ঘষে ঘষে ফেনা দিয়ে ভরিয়ে ফেলল রিনির শরীরে। এবারে রিনিকে দাঁড়া করিয়ে কোমর, পা, পিছনের বাগান সব জায়গায় জেল মাখিয়ে ঘষতে লাগল। পিছনের বাগানের দাবনায় ঘষে ঘষে ফেনা তুলল। এবারে সোনার কোটে ঘষতে লাগল অনম। সোনায় হাত পড়তেই রসে ভিজিয়ে দিল রিনি অনমের হাত। সোনায় জেল না ঘষে মুখটাই ঘষতে লাগল অনম। রিনির রসে ভেজা চমচমে সোনাটা চুষতে লাগল অনম। আবারও বেশাসাল সুখে দিশেহারা হয়ে পড়ল রিনি। অনম গোগ্রাসে চুষতে লাগল রিনির রসালে সোনার রস। রিনি এবারে টান দিয়ে অনমকে উপরে তুলল। অনমের ছোঁয়াতে বেশ চাঙ্গা হয়ে গেছে রিনি। এবার তার পালা। শাওয়ার জেল নিয়ে এবার সে ঘষে দিতে লাগলো অনমের শরীর। অনম রিনিকে কাছে টেনে নিয়ে পেঁপের উপর জেল ঢেলে দিল। তারপর রিনির পেঁপে দিয়ে নিজের শরীর ঘষিয়ে নিতে লাগলো। ভীষণ সুখ পাচ্ছে দুজনেই এভাবে ঘষাঘষি করতে। অনমের কলা ঠাটিয়ে আছে।
রিনি এবার হাত দিল অনমের কলায়। জেল মাখিয়ে ঘষে দিতে লাগল অনমের ফিলিপাইনি সাগর কলার মতন কলাটিকে। রিনির হাতের ছোঁয়ায় যেন আরও ইঞ্চি দুয়েক বড় হয়ে গেছে কলা। অনম আর শুইতে পারছে না। সোনা চাই তার, টাইট আর গরম সোনা। ওদিকে রিনির সোনায় জ্বলে ভেসে একাকার। অনমের কলা ক্রমেই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে তার হাতের ছোঁয়ায়। রিনির ইচ্ছে করছে কলাটা একবার মুখে নিতে। নিচে নামো সে। তারপর কলাটাকে মুখের ভিতরে নিয়ে চুষতে শুরু করল। কলার মুন্ডিটাকে ললিপপের মতো চুষতে লাগল রিনি। অনম আর পারছে না। রিনির গাল চেপে মুখ হাঁকুড়িয়ে গোটা কলা ঢুকিয়ে দিল মুখের ভেতর। তারপর পুরোদমে খেলতে লাগল। ও খোক করে উঠল রিনি। অনম থামছে না। সমানে খেলতে লাগল রিনির মুখ। মিনিট দুয়েক খেলে রেহাই দিল সে রিনিকে। কলা বের করে বাথটাবের মধ্যে গিয়ে বসল। তারপর রিনিকে নিজের কলার উপর বসিয়ে দিল। পুরো কলা রিনির সোনার ভেতর সেধিয়ে গেল। রিনি উঠ বস করতে লাগল কলার উপর। অনমতল চাপ দিচ্ছে। বাথটাবে জল থাকায় খেলানোর পচ পচ শব্দের বদলে ছোপ ছোপ শব্দ হচ্ছে। সাথে রিনির দিশেহারা আ উফ ওহ ঘুমানি তো আছেই। 10 মিনিট এভাবেই দুজন দুজনকে খেলে গেল। তারপর অনম রিনিকে ধরে দাঁড় করাল। তারপর রিনিকে কোলে তুলে সিঙ্কের উপর বসিয়ে দিল। রিনির পা দুটোকে নিজের কাঁধের উপর তুলে দিয়ে রিনিকে আজ শোয়া করে কলাটাকে সোনার ভেতর পুরো চালান করে দিল অনম। তারপর পুরো কলা বের করে নিয়ে আবার ঢুকালো। এভাবেই করল সে কতক্ষণ। আর প্রতিবারেই অফ করে কোকিয়ে উঠল রিনি। অবশেষে চাপ শুরু করল অনম। ভীষণ বেগে চাপ দিতে লাগলো আর জোরে জোরে ঘুমাচ্ছে রিনি। শরীরের ক্লান্তি চলে গেছে তার। শরীর আবারও জেগে উঠেছে। ভীষণ সুখ পাচ্ছে সে। অনম ভীম বেগে খেলে যাচ্ছে। রিনি টাইট আর আগুনের চুল্লির মতো গরম সোনা খেলে ভীষণ আরাম পাচ্ছে সে। উফ এমন সোনা খেলেই তো সুখ। অনম এবারে রিনিকে কোলে তুলে নীল সোনার ভেতরে কলা ভরে রেখে তারপর কোল খেলা দিতে দিতে রিনিকে নিয়ে গেল কাচ ঘেরা শাওয়ারে। রিনিকে এবার কোল থেকে নামিয়ে দিয়ে শাওয়ারের কাচের দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে শাওয়ার অন করল অনম। ঝিরিঝিরি ঠান্ডা জল পড়তে লাগল দুজনের উত্তপ্ত শরীরে। ঠান্ডা জল যেন আরো বেশি গরম করে দিল দুজনকে। অনম পেছনে দাঁড়িয়ে রিনির একটা পা সামান্য উঁচু করে ধরল। তারপর কলা ঢুকিয়ে দিল সোনার ভেতর। পেছন থেকে সে খেলতে লাগল রিনিকে। উপর থেকে শাওয়ারের জল পড়ছে আর তার নিচে ভিজতে ভিজতে খেলা করছে দুজনে। এভাবে কখনো খেলা খাওয়ার কথা ভাবেইনি রিনি, তাই তার বেগ আরো যেন বেড়ে গেছে। সমানে চাপ খেয়ে যাচ্ছে সে, আর ওদিকে সমানে খেলে যাচ্ছে অনম। শাওয়ারের ঝিরিঝিরি শব্দ, রিনির অপূর্ব চিৎকার আর খেলার পচ পচ শব্দ যেন অদ্ভুত রকমের কোহলিক অবস্থা তৈরি করেছে। ভালোবাসা চরমে পৌঁছেছে দুজনের, আর নিজেদের ধরে রাখতে পারছে না কেউই। রিনি আগে জল ছাড়ল। সোনা খাবি খেতে খেতে অনমের কলাটা কামড়ে কামড়ে ধরে সোনার জল ছেড়ে দিল। সোনার পাপড়ি দিয়ে কলা কামড়ে কামড়ে ধরে অনমের কলাকে খুব সুখ দিচ্ছে রিনি। সোনার পাপড়ি দিয়ে কলায় কামড়ে ধরাটা অনম খুব ভালোভাবেই অনুভব করছে। এইভাবে সোনার কামড়ে ধরাটা অনমের খুব ভালো লাগে। এই সময়টা কলাতে খুব আরাম লাগে। তারপর রিনি অবশ হয়ে পেছন দিকে অনমের গায়ের উপর হেলে পড়ল। অনম আরো কয়েকটা রাম চাপ দিয়ে সোনার ভেতরেই মধু ফেলল। অনম আগেই জেনেছে যে রিনির ভেতরে ফেললেও পেট হয়ে যাবার কোনো ভয় নেই। অনম মধু ভেতরেই ফেলতে ভালোবাসে, কারণ ভেতরে ফেলে যে সুখ পাওয়া যায় তা আর অন্য কিছুতে নেই। এছাড়া বিবাহিত মহিলাদের খেলে সহজেই মধুটা সোনার ভেতরে ফেলা যায়, ওরা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নেয়। এজন্যই বিবাহিত মহিলাদের খেলে সব দিক থেকেই মজা, শুধু খেলানো টেনশন।